তাহলে আমরা এখন ডাইনামিক প্রোগ্রামিংয়ের আরেক টাইপের ম্যাথ দেখব, সেটা হলো রিসোর্স অ্যালোকেশন। তো এখানে কিভাবে এই টাইপের ম্যাথ করতে হয় এখানে স্টেপ বাই স্টেপ লেখা আছে, তো আমরা এগুলো আপনারা দেখে নেবেন। আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই। এই কোশ্চেনটা 2022 সালে এই কোশ্চেনটা ম্যাডাম দিচ্ছিল এই টাইপের, খালি ডেটা চেঞ্জ করে দিচ্ছে। আর আগেরটাও আসছিল 2020 সালে না 19 সালে, যে কোনো একটা সালে। তো এখানে কি বলছে যে একজন ওনার যার কয়টা দোকান আছে, 4টা দোকান আছে, তার 4টা স্টোর আছে, ঠিক আছে। এবং এই স্টোরে সে 6 ক্রেট বা 6 বক্স ফ্রেশ স্ট্রবেরি সে পারচেজ করবে। এখন সে এই 6টা বক্স, ধরলাম 4টা দোকান আছে, ঠিক আছে, 4টা দোকান এক একটা এক এক জায়গায়, কোনোটা গুলশান, কোনোটা বনানী, কোনোটা মতিঝিল, কোনোটা শাহবাগ। তো এক এক জায়গার, এখন স্ট্রবেরি তো সবাই খায় না, ঠিক না, মানে পয়সা লাগার মানুষ পয়সা জিনিস খাবে। তো গুলশান বনানীর মধ্যে ওইগুলোর মধ্যে স্বাভাবিক যে স্ট্রবেরি বেশি চলবে। তো এখন কিভাবে কিভাবে সে এই স্টোরগুলোর মধ্যে অ্যালোকেট করবে নাম্বার অফ বক্সেস, যাতে করে তার প্রফিটটা কি হয়, ম্যাক্সিমাম হয়, অর্থাৎ তার রিটার্নটা ম্যাক্সিমাম আসে। এটাই হলো এই অঙ্কের কাজ। এখন এখানে ডেটা দেওয়া আছে, এখানে যেমন নাম্বার অফ বক্সেস 6টা বক্স আছে, আর দোকান কয়টা আছে, 4টা দোকান আছে। তো 4টা দোকানে কেমন ধরনের প্রফিট হয় ওইগুলো কোশ্চেনে দেওয়া আছে। এই যে এস্টিমেটেড প্রফিট অ্যাট ইচ স্টোর, এটা দেওয়া আছে। আচ্ছা, এখন কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য অ্যালোকেশন অফ 6 ক্রেটস সো অ্যাজ টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট। এখন আমরা এই জিনিসটা ম্যাক্সিমাইজ করতে চাই, যে কীভাবে অ্যালোকেট করলে ম্যাক্সিমাম হবে। এখন আমরা এই জায়গার মধ্যে, হ্যাঁ, যেহেতু এখানে দোকান আছে 4টা, এই জন্য আমার স্টেজ হবে 4টা। দোকান যদি 3টা থাকতো, স্টেজ হয়তো কয়টা, 3টা হতো। আমরা ফরওয়ার্ড করবো, ঠিক আছে, মানে প্রথম থেকে যাবো। এখানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে কোনো ইয়া নেই, আপনারা একটা করলে হয়। স্টেজ 1-এ আমরা স্টোর 1 নেব, স্টেজ 2-তে স্টোর 1 এবং স্টোর 2 দুইটারই কম্বিনেশন নেব, স্টেজ 3-তে 3টারই কম্বিনেশন নেব, আর স্টেজ 4-এ 4টা দোকানে 4টারই কম্বিনেশন নেব। অর্থাৎ স্টেজ 1-এ খালি স্টোর 1-এর বক্সের করেসপন্ডিং প্রফিটগুলো লিখে ফেলবো, আর স্টেজ 2-তে স্টোর 1 এবং স্টোর 2 দুইটারই যেই এস্টিমেটেড প্রফিট আছে দুইটাই আমরা কম্বিনেশন করে ম্যাক্সিমাম প্রফিটটা বের করবো। সিমিলারলি বাকি স্টেজ 3 and 4 একই কাজ করবো। তাহলে মানে এখানে হচ্ছে যে আমার 6টা বক্স আমি কিভাবে অ্যালোকেট করতেছি, স্টেজ 1-এ হচ্ছে যা সবগুলোই একটা স্টোর 1-এই পাঠাচ্ছি, এভাবে বাকিগুলো স্টেজ 2-তে হচ্ছে সবগুলা 1 আর 2 মিলে। হ্যাঁ, এখন আমরা এই x1 x2 x3 x4 আগের মতো একদম, এগুলো কি বলে, স্টেট ভেরিয়েবল বলে। তো এগুলাকে আমরা কি বললাম, নাম্বার অফ বক্স। এখন এই নাম্বার অফ বক্সগুলা অ্যালোকেট করা হয়েছে স্টোর 1 2 3 4, অর্থাৎ স্টোর 1 মানে হলো x1-এ কত সংখ্যক বক্স অ্যালোকেট করা হয়, x2 হলো স্টোর 2-তে কত সংখ্যক, সিমিলারলি x3 x4-এ। আচ্ছা, আর এগুলো হলো ওই তার করেসপন্ডিং যেই প্রফিট, ওই প্রফিটটা। তাহলে আমাকে এখানে অ্যাকচুয়ালি কী করতে বলছিল কোশ্চেনে, এই প্রফিটটা কী করতে বলছিল, এই প্রফিটগুলোর ম্যাক্সিমাম বের করতে বলছিল, এই যে প্রফিটটা ম্যাক্সিমাম। এবং আমাদের যেই নাম্বার অফ বক্স, যেমন এই x1 কি, এই x1 হলো স্টোর 1-এ কত সংখ্যক নাম্বার অফ বক্স এস্টিমেট করা হবে বা দেওয়া হবে, x2 x3 x4 সিমিলারলি। অর্থাৎ x4 কি, x4 হলো স্টোর 4-এ কত সংখ্যক বক্স দেওয়া হবে, অর্থাৎ নাম্বার অফ বক্স। এই নাম্বার অফ বক্স কোশ্চেনে বলা ছিল যে 6টা, এই যে এখানে কোশ্চেনে বলা ছিল এই যে কয়টা সে পারচেজ করছে, 6টা। তাহলে আবার এই সবগুলো যোগফল সর্বোচ্চ তো 6 হতে পারবে, 6 থেকে বেশি তো হতে পারবে না, এটা হলো কনস্ট্যান্ট। আর এগুলো তো অ্যাজ ইউজুয়াল আগের মতো। এখন আসি আমরা ফার্স্টে স্টেজ 1-এ। তো স্টেজ 1-এ মানে কি, স্টোর 1। তো স্টোর 1 তো একদম যা আছে তা হুবহু লিখে ফেলবো, যে নাম্বার অফ বক্সেস কি 0 1 2 3 4 5 6, আর প্রফিটটা তো দেওয়াই আছে কোশ্চেনে, যে যেমন দেখেন এই যে নাম্বার অফ বক্সেস, আর এগুলো কি প্রফিট।
এখন এই যে স্টোর 1 মানে কোনটা এটা, তাহলে এগুলো হলো প্রফিট 0 4 6 বাকি সবগুলো 7, 0 4 6 বাকি সবগুলো 7। আচ্ছা এটা স্টোর 1 এতটুকু, স্টেজ 1 এতটুকু। এখন আসে আমরা স্টেজ 2তে। এই স্টেজ 2 থেকে স্টোর 1 এর সাথে স্টোর 2 এর একটা কম্বিনেশন করতে হবে এবং ওই কম্বিনেশনের কম্বাইন্ড প্রফিট বের করতে হবে। তাহলে স্টোর 1টা আমরা এই পাশে লিখলাম, স্টোর 2তে আমরা এই ভার্টিক্যাল লিখলাম এবং তার কোরেসপন্ডিং এগুলো এই x1 তো স্টেট মানে নাম্বার অফ বক্সেস। তো নাম্বার অফ বক্সেসটা কেমন হতে পারে, যেমন আপনারা একটু আগে ওই একটা আগের যেই জাহাজের লোড করা ওইখানে কি ছিল যে 4 টন লোড করতে পারবে, ওই স্টেট কি ছিল, স্টেট 0 1 2 3 4। তাহলে এখানে 6টা বক্স স্ট্রবেরি, তাহলে কি হবে 0 1 2 3 4 5 6, তাহলে এই যে 0 1 2 3 4 5 6। সিমিলারলি এটাও কি 0 1 2 3 4 5 6। আর এগুলো হলো তার কোরেসপন্ডিং স্টোর 2 এর ওই কোশ্চেনে দেওয়া আছে, এগুলো হলো প্রফিট, আর এটা হলো স্টোর 1 এর প্রফিট। এতটুকু মানে এগুলো কোশ্চেনে দেওয়া আছে। আচ্ছা এখন আমরা আর এইটা হলো এই দুইটার কম্বিনেশন মানে দুইটার যোগফল সামেশনের প্রফিট, টোটাল প্রফিট দুইটার একত্রে আর কি কম্বিনেশনের। আচ্ছা এখন আমরা খেয়াল করি এখানে যেমন স্টোর 2 থেকে আমি একটাও বক্স নিব না, তাহলে এখানে স্টোর 1-এ কয়টা দিচ্ছি 0টা, এটা 1 2 3 4 5 6, অর্থাৎ আমার এখানে সবগুলো ক্যালকুলেশন হবে। কেন এই দেখেন আমি 0 এর সাথে 0 যোগ করলে 0, অর্থাৎ 0 এর সাথে সবগুলো যোগ করলে তো ওই এই নাম্বারগুলোই আসবে। আমার এখানে সর্বোচ্চ নাম্বার কত হবে 6, আমরা তো 6 পর্যন্ত নিতে পারবো। কিন্তু আপনি একটু এখানে খেয়াল করে দেখেন, আপনি যদি এখানে 1 নেন, 1-এর সাথে এই সবগুলো যদি যোগ করেন তাহলে 1-এর সাথে এই ধরো 3 যোগ করি তাহলে 4 হয়, 4 তো আমরা নিতে পারবো, সমস্যা নেই। মানে 1-এর সাথে এই এখান থেকে এতটুকু পর্যন্ত সবগুলোই আমরা নিতে পারবো। কিন্তু 1-এর সাথে 6 যদি যোগ হয় তাহলে 1 যোগ 6 কত হয় 7, তাহলে আমরা কিন্তু 7 নিতে পারবো না, কারণ আমাদের সর্বোচ্চ সংখ্যক বক্সই হলো 6, এই জন্য 7টা কাউন্ট করা যাবে না। এই জন্যই কিন্তু আমরা এখানে দেখেন এই যখন এই প্রথম ক্ষেত্রে সবগুলাই এই যে প্রত্যেকটাই হিসাব করা হয়েছে, পরেরটার ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু কিছু হিসাব করা হয় নাই, কারণ ওই যে একটা কমে গেছে। তাহলে এখানে দেখেন যখন আমি নাম্বার অফ বক্সেস 2 নিব তাহলে 5ও হিসাব করা যাবে না, 6 হিসাব করা যাবে না, কারণ 5 দিলে 5 2 7 হয়, 6-এর থেকে বেশি, আবার 6 দিলে 6 2 8 হয়, ওইটাও 6-এর থেকে বেশি। তাহলে এখানে দেখেন 2টা। তো বাকিগুলো সিমিলারলি এগুলো তো আর বুঝতে পারতেছেন, যেমন এই সবাই লাস্টেরটা দেখেন, সবাই লাস্টে কি আছে 6, অর্থাৎ স্টোর 2 থেকে আমি স্টোর 2-এ আমি 6টা বক্স অ্যালোকেট করবো। স্টোর 2-তে যদি 6টা বক্স অ্যালোকেট করি এর মানে হলো স্টোর 1-এ আমি একটা বক্স অ্যালোকেট করতে পারবো না, তাহলে একটার ক্যালকুলেশন হবে। এবং স্টোর 1-এ যদি আপনি আরেকটা অ্যালোকেট করে ফেলেন তাহলে 6 আর 1 যোগ করলে তো 7 হয়, যেটা 6 থেকে বেশি, মানে এটা অ্যাপ্লিকেবল না, বাকি সেম বাকিগুলোও না। তাহলে এখানে শুধু একটাই ভ্যালিড, এটা আশা করি বোঝা গেছে কীভাবে কোনটা কত ভ্যালিড হবে আর কোনটা হবে না, এটা বোঝা গেছে। এখন আসেন এগুলার এই ভিতরেগুলো অ্যাকচুয়ালি কি, এই যে এগুলা কি, এগুলা কিন্তু হলো প্রফিট, এবং এই প্রফিটটা হলো দুইটার কম্বিনেশনের প্রফিট, মানে দুইটা একত্রে। তাহলে এগুলো হিসাব কীভাবে করবেন, যেমন আপনি এখানে এই জায়গায় খেয়াল করেন, এখানে তো আপনি স্টোর 2-এর একটাও দিতেছেন না, আর এখানেও স্টোর 1-এর একটাও দিতেছেন না, তাহলে এইখানের প্রফিট হলো 0, এখানের প্রফিটও কি 0, আর 0 0 যোগ করলে কত হয় 0 হয়। আবার সিমিলারলি এখানের স্টোর 2-এর আপনি যেহেতু একটাও দিচ্ছেন না তাহলে এটা তো অলওয়েজে 0 হবে, আর এখানে দেখেন আপনি একটা দিচ্ছেন তাহলে এটা কত হবে 4, তাহলে 4 আর 0 যোগ করলে তো 4 হয়। সিমিলারলি 6 আর 0 যোগ করলে 6 হয়, বাকিগুলো যোগ করলেও এটাই হবে, মানে এটা আর এটা অ্যাজ ইউজুয়াল হবে, মানে যেটা যা আছে তাই হবে। এখন এরপর একটা একটু খেয়াল করেন, আপনি যদি এখানে একটা বক্স নেন স্টোর 2 থেকে, একটা বক্স নেন, আর স্টোর ধরেন 1 থেকে 5টা বক্স দিলেন, তাহলে 5 আর 1-এ 6 হয়, আর এই স্টোর 1-এর প্রফিট হলো 2, আর স্টোর 5-এর প্রফিট হলো 7, তাহলে 7 2 যোগ করলে কত হয় এই 9 হয়। এই বাকিগুলো এইভাবেই ক্যালকুলেশন করা হয়েছে, তো আর দেখালাম না, এগুলো বুঝে গেছে। আর লাস্টেরটা কেন করি নাই, কারণ এই যে 1 আর 6 যোগ করলে 7 হয়, যে নাম্বার অফ বক্সেস 7 হওয়া মানে কি আবার টোটাল নাম্বার অফ বক্স থেকে বেশি হয়ে যাওয়া, এই জন্য এটা ভ্যালিড না। আশা করি এইভাবেই পুরোটা বের করা হয়েছে। এখন আসবো আমরা কীভাবে এই যে কম্বিনেশন বের করলাম, কম্বিনেশন প্রফিট, এইটার ম্যাক্সিমামটা বের করতে হবে। এইটার ম্যাক্সিমামটা অ্যাকচুয়ালি কিছুই না, আমাদের ডায়াগোনাল বরাবর
যেমন এখানে খেয়াল করেন, এটা আমরা ডায়াগোনাল, এই যে এখানে এই যে 2, এই 2 মানেটা কি? 2 মানে কি দেখেন, 2 মানে হলো আপনি স্টোর 2-তে একটা বক্স নেবেন আর স্টোর 1-এর একটাও নেবেন না, তাহলে টোটাল বক্স কত হয়? 1 যোগ 0 সমান 1। আবার এই 4 দেখেন, এই 4 মানে কি? স্টোর 2-এর আপনি একটা বক্সও নেবেন না আর স্টোর 1-এর একটা বক্স নেবেন, অর্থাৎ এখানেও কিন্তু একই হচ্ছে, ঠিক না? এর মানে হলো এই ডায়াগোনাল দ্বারা বোঝায় টোটাল নাম্বার অফ বক্সেস, যেটা কিন্তু সেম হবে, মানে সেম নাম্বার অফ বক্সেস টোটাল বাট সেম, ঠিক আছে? যেমন একটা যদি দেখাই, এই যে এটা মানে কি? এই 4 মানে কি? স্টোর 1-এর একটাও নেবেন না আর স্টোর 1-এর একটাও নেবেন না, মানে কোনটা? এই যে এটা স্টোর 1-এর একটাও নেবেন না আর স্টোর 2-এর দুইটা নেবেন, তাহলে 2 আর 0 যোগ করলে 2 হয়। সিমিলারলি এই 6ও হয়, 1 আর 1 যোগ করলে 6 হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়। আর এখানেও এই এটা কি? এটা হলো এই 0 আর 2 যোগ করলে 2 হয়, অর্থাৎ এই ডায়াগোনাল যে এটা দ্বারা বোঝায় যে আমার সব ক্ষেত্রেই কি টোটাল নাম্বার অফ বক্স হলো 2, টোটাল নাম্বার অফ বক্স কি 2। এই বাকি এই ডায়াগোনাল দ্বারা সবগুলো এইভাবে বোঝানো, যেমন এই লাস্টের ডায়াগোনাল দ্বারা কি বোঝাইছে? এটা দ্বারা বোঝানো হয়েছে এখানে টোটাল নাম্বার অফ বক্স কত? 6, প্রত্যেকটা ক্ষেত্রেই টোটাল নাম্বার অফ বক্স 6। এখন আমরা একটু চিন্তা করে দেখি, এই যে আমি লাস্টের যেটা এখানে টোটাল নাম্বার অফ বক্স 6, এই সবগুলা ভ্যালুর মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কত? 14। তাহলে এটাই কি প্রফিট না? সবচেয়ে হাইয়েস্ট ম্যাক্সিমাম প্রফিট। সিমিলারলি আমি যদি এটা হিসাব করি, এখানে কিন্তু 2টা আছে, 8 আছে, তাহলে আমাকে 2টাই ক্যালকুলেশন নিতে হবে। তাহলে আমি ডায়াগোনাল বরাবর আমরা ম্যাক্সিমামগুলোকে বের করবো। যেমন আমি যদি আরেকটা লাস্ট একবার বলি, যেমন এইটার ক্ষেত্রে ম্যাক্সিমাম কি? 12 আর 12, তাহলে আমাকে 2টাই নিতে হবে। দেওয়ার পরে এই যে আমরা বের করলাম, এগুলোকে আমরা একটা বক্সে নিয়ে আসি, এই যে এই বক্সে নিয়ে আসলাম, তাহলে এই নাম্বার অফ বক্সেস লিখলাম, এখানে ওই যে ম্যাক্সিমামগুলো লিখলাম, এই যে যেমন এটাকার জন্য এটা তো 0 এর জন্য, ঠিক? আর এটাকার জন্য নাম্বার অফ, মানে আমি যে ডায়াগোনাল মানে কিন্তু আমার ডায়াগোনাল মানে হলো টোটাল নাম্বার অফ বক্স যেটা সেম হবে। এটা হলো নাম্বার অফ বক্সেস 1, এটা 2, এটা 3, এটা 4, না সরি এটা একটু ভুল হয়েছে, আমি আবার বলি। এটা হলো 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। তাহলে এই যে এটাই 0 0 1 2 3 4 5 6 এবং তার করেসপন্ডিং যেই, যেমন সবাই লাস্টেরটা ম্যাক্সিমাম ভ্যালু কত? 14, তাহলে দেখেন 14 লিখলাম। আগেরটার কত? 12, এই যে 12 দুইটা আছে, তা আমি একটা লিখলাম 12, কিন্তু আমাকে কিন্তু ওই যে কম্বিনেশন দুইটাই লিখতে হবে, তো আমি বাকিগুলো সেম লিখলাম। তো বাকিগুলো আশা করি নিজেরাই বুঝবেন। এখন দেখেন আমি এই যে এখানে কি লেখা আছে? বক্সেস ইন স্টোর 1 অ্যান্ড স্টোর 2। এখানে যদি আমি বললাম, যেমন এখানে দুটা দেখাই দিলে হবে, এই যেমন লাস্টে এটা 14, এর এখানে কিন্তু একটাই ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ এখানে কম্বিনেশন একটা হবে। এবং এই 14 আসতে কোত্থেকে? স্টোর 1 থেকে 2টা বক্স নিছেন আর স্টোর 2 থেকে কয়টা বক্স নিছেন? 4টা, তাহলে 2 যোগ 4, তাহলে দেখেন এই যে 2 যোগ 4, তাহলে এই আরেকটা দাস লেখাই, এটা হলো আগেরটা যেখানে 2টা আছে। তাহলে খেয়াল করেন, এটা খেয়াল করেন, এখানে 2টা আছে, তাহলে এইখানে খেয়াল করেন, এই 12 কোত্থেকে আসছে? এই 12 আসছে হলো স্টোর 1-এর একটা নিছেন আর স্টোর 2-এ কটা নিছেন? 4টা, অর্থাৎ 1 যোগ 4। আবার এই 12 আসছে কি? স্টোর 1 থেকে আপনি 2টা নিছেন আর স্টোর 1 থেকে 3টা, অর্থাৎ 2 যোগ 3, ওই টোটাল নাম্বার কিন্তু 5। তাহলে এই যে 1 যোগ 4 2 যোগ 3, এই যে 1 যোগ 4, এই যে কম্বিনেশনগুলো দেখেন, 1 যোগ 4 2 যোগ 3, তো এই কম্বিনেশনগুলো দেখা হয়েছে। এখানে বাকিগুলো সিমিলার, এই দুইটা বদলে বাকিগুলো একদম নিজের মধ্যে বুঝবেন। আশা করি এতটুকু বোঝা গেল। এখন আসলে আমরা এরপরে যাই স্টেজ 3। স্টেজ 3 কিছুই না, খালি এখানে এই আগেরটার সাথে নতুন একটা যোগ করবে, স্টোর 3। তো এটা আশা করি বলার কোনো দরকার নেই, একদম সিমিলার, একদমই সিমিলার। খালি এখানে দেখেন, একটু ভালো করে খেয়াল করেন, এখানে নাম্বার অফ বক্সেস লিখবেন, এখানে যে নাম্বার অফ বক্সেস লিখবেন, এখানে কিন্তু ওই আগের যে স্টেজ 2 ছিল, এখানে কি 2টা বক্স নিয়ে ক্যালকুলেশন করা হয়েছে না? ওই 2টা বক্সের প্রফিট লিখবেন, কম্বাইন্ড প্রফিট অফ স্টোর 1 এন্ড স্টোর 2। আর এখানে খালি স্টোর 3 নেবেন
আর স্টোর 3 এর এগুলো তো প্রত্যেকটা স্টেট বলে, স্টেট নেবেন আর তার করেসপন্ডিং এই ভ্যালুগুলো কোশ্চেন থেকে নেবেন। এই যে যেমন দেখেন এই যে স্টোর 3 এর জন্য কি 0 6 সবগুলো 8, তাহলে দেখেন এই যে 0 6 সবগুলা 8, তাহলে এগুলো নেবেন। এই নেওয়ার পরে এই ক্যালকুলেশনগুলো একদমই আগের মতো, হু আগের মতো। এটা আশা করি বোঝানো দরকার, খালি আমি একটা বুঝাই দিই যাতে ঝামেলা না হয়। যেমন দেখেন, ও আচ্ছা, এখানে কিন্তু ওই যে কম্বিনেশনগুলো লিখতে হবে। এই যে জায়গায় আপনি কম্বিনেশন বের করলেন না, এটা লিখতে হবে। আমি খালি একটা বুঝাই, দেখেন আমার মনে আছে এইগুলা কীভাবে এগুলো যোগ করে বের করবেন, এটা তো বোঝানোর কিছু নাই। এই সবগুলো এই যে লেখাই আছে এখানে, ম্যাক্সিমাম অফ এটা আর নতুন যেটা। যেমন এখানে আমি একটা খালি দেখাই, এখানে 16টা কীভাবে আসছে এটা খালি দেখাই। দেখেন এইখানে স্টোর 1 and 2 এর, স্টোর 1 and 2 এর এই 16, এখানে কত আছে 10 আছে। এই 10টা মানে স্টোর 1 and 2, আর আপনি নতুন কি নিতেছেন, নতুন নিতেছেন স্টোর 3, এই 3 এর কত 10 না 6 না, তাহলে স্টোর 1 and 2 এর প্রফিট কত, একত্রে কম্বাইন্ড প্রফিট 10, আর স্টোর 3 এর প্রফিট হল 6, তাহলে 10 যোগ 6 16। সিমিলারলি বাকিগুলো বের করা হয়েছে। আর এই ডায়াগোনাল দ্বারা কি বোঝায়, যে টোটাল নাম্বার অফ বক্সেস ইকুয়াল, হ্যাঁ টোটাল নাম্বার অফ বক্সেস বোঝায়, এবং ওই টোটাল নাম্বার অফ বক্সেসের মধ্যে কোনটা ম্যাক্সিমাম, মানে কেমন কম্বিনেশন দিলে ম্যাক্সিমাম হয় ওইটাই বের করা হয়। যেমন আগের মতো একদম আমি একটাই দেখাই। যেমন দেখেন এই লাস্টেরটা মানে কি, এখানে টোটাল নাম্বার অফ বক্স হলো 6, এবং এই 6টা কীরকমভাবে দুইভাবে, যেমন এখানে দেখেন দুইটাই আছে, একটা 18 আর একটা কি 18, অর্থাৎ আমরা দুইভাবে কম্পিটিশন দিতে পারি। তার মানে কি দাঁড়াইলো, এই 18টা এই প্রথম 18টা কীভাবে আসছে, এইটা আসতে হলো আপনি দেখেন এই জায়গায়, দেখেন এই যে এই জায়গায় কি আছে 2 যোগ 3, আর নিচে কি আছে 1 যোগ 4। তাহলে খেয়াল করেন এই 18টার এই তার কোরেসপন্ডিং এখানে স্টোর 3 থেকে তাহলে আপনারা কয়টা দেওয়া লাগবে, একটা। তাহলে দেখেন এই 2 যোগ 3 যোগ 1 1 যোগ 4 যোগ 1, তার 6টাই হলো কিন্তু, ঠিক না? তাহলে এই যে আপনি তাহলে দেখেন এই একটা থেকে কয়টা আসলো, 2টা। এখানে আরেকটা আছে খেয়াল করছেন 1 যোগ 4, তাহলে এখান থেকে কয়টা আসবে, 2টা আসবে। তাহলে এখান থেকে ওই যে লিখে ফেললেন এগুলো এখানে লিখবেন, আগের মতো আবার বক্স বারে এখানে লিখবেন, বাকিগুলো সেম। একটা দেখলে আশা করি বাকিগুলো এমনি বোঝা যায়, এক জিনিস তো বারবার দেখালাম না। আচ্ছা, যেমন আমি আরেকটা লাস্ট দেখা দিতে পারি। আচ্ছা, এখানে আমার একটু বলা ভুল হয়েছে, এখানে বলাটা ভুল হয়েছে কি, এই জায়গায় আমি কিন্তু একটু বলতে ভুল করছি। আমি যে লাস্টারটা হিসাব করছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি লাস্টারটা কিন্তু 2 যোগ 4 ছিল, তো আমি কিন্তু ভুলে এই 18-র সাথে ওই এটা দিয়ে ফেলছি। আমার কিন্তু এটা দেওয়াটা ভুল হয়েছে, ঠিক আছে? আমি এটা আরেকবার দেখাচ্ছি, এটা দেওয়াটা ভুল হয়েছে। সবাই লাস্টে কি ছিল, এটা না, তো এটা তো 18, এখানে 2টা প্রফিট আসছে 18, আর এটা দেখেন এই যে এটা। তাহলে এখন আচ্ছা, এটা আমরা পরে বুঝাই, আগে আমরা এগুলো লিখে ফেলি, যে বক্সে লিখে ফেললে বুঝতে সুবিধা হবে। তাহলে এই জায়গার মধ্যে দেখেন এই যেগুলো ম্যাক্সিমাম প্রত্যেকটা ডায়াগোনাল বরাবর যে ম্যাক্সিমাম আসছে এগুলো আমরা লিখে ফেলবো। তাহলে দেখেন স্টোর 1 2 3 4 এগুলো প্রত্যেকটার ম্যাক্সিমাম লিখে ফেলছি, প্রত্যেকটা ম্যাক্সিমাম কিন্তু লিখে ফেললাম। এখন খেয়াল করেন আমি সবাই লাস্ট যেটা, সেটা হলো নাম্বার অফ বক্সেস কত 6। তাহলে দেখেন নাম্বার অফ বক্সের 6 কোথায়, আচ্ছা না আমি যেটা বলছি ঠিকই ছিল, আমি কনফিউজ করে ফেলি। ঠিক আছে, দেখেন আমি আরেকবার বুঝাই। এই আমরা এই যে আবার আমি যেটা বুঝাচ্ছি সেটা হলো, এটা তো আশা করি বুঝছেন, যে নাম্বার অফ বক্সেস 0 1 2 3 4 5 6, আর এগুলো কীভাবে আসছে, এগুলো হলো এই ডায়াগোনাল বরাবর ম্যাক্সিমাম ভ্যালুগুলো আসছে, ঠিক আছে? যেমন আমি আরেকবার যদি বুঝাই, যেমন আমি যদি এই ডায়াগোনাল দিই, এটা বাড়ি হলো, এটা বাড়ি কি, এটা একটু চিন্তা করো, এইটা বাড়ি কি, এই যে এইটা বাড়ি হলো 6, এই 6টা কীভাবে আসে, আমি যদি এখান থেকে 0 বক্স পেই, এখান থেকে বলতে স্টোর 1 আর স্টোর 2 থেকে 0 বক্স পেই, এবং স্টোর 3 থেকে একটা বক্স পেই, তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়, 1 হয়। আর এই 4 কীভাবে আসে, এখান থেকে দেখেন স্টোর 1 আর 2 থেকে যদি একটা বক্স দেন, আর স্টোর 3 থেকে যদি 0টা দেন, অর্থাৎ 1 যোগ 0 সমান 1। এর মানে কি, এই ডায়াগোনাল দিয়ে বোঝায় টোটাল নাম্বার অফ বক্স হবে 1,
এবং এই টোটাল নাম্বার অফ ওয়ান বক্সে আপনার প্রফিট আসে 4ও আসে 6ও আসে, তাহলে আপনি কোনটা নেবেন? 6 নেবেন। তাহলে এই 6টা হলো ম্যাক্সিমাম, বুঝা গেল? এই 6টা কি ম্যাক্সিমাম। সিমিলারলি এটা হলো নাম্বার অফ বক্স কি হবে? 2 হবে। এখানে 10 ম্যাক্সিমাম, এখানে 12 ম্যাক্সিমাম, কিন্তু 12 দুই জায়গায় আছে, এইগুলো কম্বিনেশন দুই জায়গায় হবে, এটা আমরা পরে দেখতেছি, বাট আমরা ম্যাক্সিমাম ভ্যালুগুলো বের করে আশা করি বুঝছি। তাহলে এই যে ম্যাক্সিমাম ভ্যালুগুলো আমরা এখানে বসাই দিলাম, এতটুকু পরে বোঝা গেছে। এখন আসেন কীভাবে এই যে বক্সেস যে ওই যে দেখলেন না দুইটা একাধিক ম্যাক্সিমাম ভ্যালু আসে, তাহলে কম্বিনেশনে একাধিক আসবে। যেমন দেখেন আমি একটা দেখেন, আগেটা ঠিক ছিল বাট আমি তাও আবার দেখাচ্ছি। দেখেন এই যে এটা 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 সবাই লাস্টেরটা দেখেন। লাস্টেরটার ক্ষেত্রে একটু চিন্তা করে দেখেন, এখানে এটা কত? 18 না? এখন খেয়াল করেন এই তার কোরেসপন্ডিং 18টা, এটা উপরে যাবেন এখানে। আর এইগুলো কেন হয় নাই, এগুলো তো আগেই বলে আসছি, সেম লজিক। এগুলো কেন হয় নাই, কোনো ভ্যালু অ্যালোকেট করা হয় নাই। এই যে 18 হইলো, এই 18 হইতে হইলে আমার এখানে দুইটা আছে, দেখেন আমি দুইটা লিখলাম, 2 যোগ 3, আর এখানে কি লিখলাম? এই জায়গায় ধরে লিখলাম 1 যোগ 4। তাহলে এই 18 ধরো 2 যোগ 3, তাহলে এই স্টোর 1 আর 2 এটার কম্বিনেশন হলো 2 যোগ 3। আর এখানে খেয়াল করেন এই জায়গার মধ্যে আপনি কয়টা নিতেছেন? একটা। তাহলে 2 যোগ 3-এর সাথেও কি 1 আসবে, আবার 1 যোগ 4-এর সাথেও কি আসবে? 1 আসবে। 2 যোগ 3-এর সাথেও কি আসবে? 1 আসবে। 1 যোগ 4-এর সাথেও কি 1 আসবে? দেখেন এই যে 2 যোগ 3-এর সাথেও 1 আসছে, 1 যোগ 4-এর সাথেও কি আসছে? 1 আসছে। এটা কি বুঝলেন? এখন আসেন দেখেন আমার কিন্তু আরেকটা বাকি আছে। আরেকটা কোনটা? এই যে এটা বাকি আছে। তাহলে এই যে এটা 18। এখন সিমিলারলি দেখেন এই 18, এই যে এই দুইটা, আবার এই 18 কোনটা? এই যে এইটা আর এইটা। তাহলে কি দেখেন টোটাল কিন্তু 6 হইতে হবে। দেখেন এই 2 যোগ 2, এখানে টোটাল কত? 4 না? আর এখানে কত? 2। এই যে 4 যোগ 2 6 হয়েছে কিন্তু। এখন আপনি জাস্ট কম্বিনেশনটা দেখতেছেন। তাহলে এটা কি? একটা হলো 2 যোগ 2, আর একটা কি 1 যোগ 3। এর সাথে লাস্টে যেটা স্টোর 3 দিলেন ওইখানে 2 করে দিবেন। তাহলে কম্বিনেশন কি হলো? 2 যোগ 2 যোগ 2। এর মানে হলো স্টোর 1 থেকে 2টা দিচ্ছেন, স্টোর 2 থেকেও 2টা দিচ্ছেন, স্টোর 3 থেকেও 2টা দিচ্ছেন। আর 1 যোগ 3 যোগ 2 মানে কি? স্টোর 1 থেকে একটা, স্টোর 2 থেকে 3টা, আর স্টোর 3 থেকে 2টা। তাহলে 2 যোগ 2 যোগ 2, এই যে এটাই এখানে লেখা হয়েছে। আশা করি এইটা যেহেতু বুঝছেন বাকিগুলো বুঝছেন। তাহলে এই যে এতটুকু কারণ হইলো। তারপর এখন আসেন স্টেজ 4। স্টেজ 4-এ ঝামেলা কম। আপনি কি করবেন? এই যে একটু আগে লিখলেন দেখেন, এটা নাম্বার অফ বক্সেস, ঠিক না? এবং এই নাম্বার অফ বক্সেস উল্টা লিখবেন। এখন কেন উল্টা লিখবেন? এই যে এখানে যেটা হিসাব করা হয়েছে, এখানে কি ছিল? স্টোর 1 যোগ স্টোর 2 যোগ স্টোর 3। আপনি জাস্ট এখানে লাস্ট স্টোরটা হিসাব করবেন। এখন এই সবগুলার যোগফলে আপনার কত হইতে হবে? 6 হইতে হবে না? এখানে আপনি 0টা দিলে তাহলে এখানে অবশ্যই স্টোর 4 থেকে, মানে এই 0 মানে কিন্তু স্টোর 1 2 3 তিনোটা থেকে আপনি কিছু নিচ্ছেন না। তাহলে এই 0 নিলে স্টোর 4 থেকে অবশ্যই কটা দিবেন? 6টা দিবেন। আবার খেয়াল করেন আপনি যদি স্টোর 1 2 3 থেকে 2টা নেন, এখন এই 2টা তো আপনি এইভাবে এই কম্বিনেশনে দিতে পারবেন। তাহলে আপনার এখানে যদি আপনি 2টা নেন, অবশ্যই আপনাকে স্টোর 6 কটা দিতে হবে? 4টা দিতে হবে। অর্থাৎ এটা আমরা ইজিলি কীভাবে বুঝতে পারি? যে এখানে যেটা লিখবেন তার উল্টাটা লিখে নেবেন, তাইলেই হবে। এখন এটা হলো স্টোর 4-এর প্রফিট ভ্যালু। এটা কোশ্চেনে দেওয়া ছিল। এই যে কোশ্চেনে দেখেন, এই যে কোশ্চেনে এই যে লাস্টে স্টোর 4-এর প্রফিট ভ্যালু দেওয়া আছে। তাহলে এখানে লিখবেন। লেখার পরে আপনি খালি জাস্ট যোগ করবেন। আপনাকে তো মিক্সে বের করতে হবে, তাহলে জাস্ট যোগ করবেন। এই দেখেন এখানে আছে 16, তাহলে এখানে 16-এর সাথে এই 4 যোগ করলে কত হবে? 4 হবে। এই 6-এর সাথে এই 4 যোগ করলে কত হবে? 10 হবে। 10-এর সাথে 4 যোগ করলে 14 হবে। এভাবে যোগ করবেন। 18-এর সাথে 16 যোগ করলে কত? 18 হবে। দেখেন এই সবগুলাই যোগ করলেন। এখানে কি স্টোর 1 2 3, স্টোর 1 2 3 4 চারটারই প্রফিট ভ্যালু, এস্টিমেট প্রফিট ভ্যালু দেওয়া আছে। তাহলে 4টার যেহেতু প্রফিট ভ্যালু দেওয়া আছে, এর মধ্যে সর্বোচ্চটা দিতে হবে না? সর্বোচ্চ 2 জায়গায় আছে।
18 আর 18, ক্লিয়ার? দুই জায়গায় আছে, তাহলে আবার অ্যাসারটা তো 18ই হবে, তাহলে কি বিএক্সি এর প্রফিট কত 18। এখন পসিবল অপটিমাল অ্যালোকেশন, মানে এই অ্যালোকেশনগুলো আপনার কেমন টাইপের হতে পারে, স্টোর 1 2 3 4, এই চারটার মধ্যে কেমন ধরনের কম্বিনেশনে আপনি অ্যালোকেট করতে পারেন, এইগুলো পাবেন এই যে এখান থেকে। তাহলে খেয়াল করেন এই জায়গায় দেখেন, এখানে কি আছে 2 আছে, এই যে প্রথমটা যদি খেয়াল করেন, এই জায়গায় যদি খেয়াল করেন এখানে কি আছে 2 3 1 আছে, তাহলে এখান থেকে আর শুধু কি দিবেন 0 দিবেন। সিমিলারলি এই প্রত্যেকটার সাথে আপনি কি যোগ করবেন 0 যোগ করবেন। তাহলে দেখেন এই যে এই প্রত্যেকটার সাথে আপনি কি যোগ করছেন, এই প্রত্যেকটার সাথেই 0 যোগ করা হয়েছে, কারণ ওই স্টোর 4 এর লাস্টেরটার আগে ছিল 4, আর এই বাকি তিনটা তো স্টোর 1 2 3 থেকে আসছে। এখন খেয়াল করেন আরেকটা আছে 18, এই যে এখানে আরেকটা 18 আছে, এবং এই আরেকটা 18 যেটা আছে এখানে এটাতে কি আছে, যেমন এখানে খেয়াল করেন 2 যোগ 2 1, তাহলে 2 যোগ 2 1, এটা হলো প্রথমটা স্টোর 1, পরেরটা স্টোর 2, পরেরটা স্টোর 3, তাহলে এই 18 নিলে আপনার এখানে নাম্বার অফ বক্সেস কত 1, তাহলে 2 যোগ 2 যোগ 1 যোগ 1, মানে সবাই শেষে কত যোগ করবেন 1। সিমিলারলি বাকিগুলোর সাথে সবাই শেষে কত যোগ করবেন 1 যোগ করবেন, আর সবাই শেষের নাম্বারটা দিয়ে নাম্বার অফ বক্সেস অফ স্টোর 4 বোঝাচ্ছে, তাহলে এই সবগুলোর সাথে 1 যোগ করবো, আর এগুলো তো আগের সাথে অ্যাজ ইউজুয়াল। তাহলে এটাই হলো আমাদের পসিবল আউটকাম অফ অ্যালোকেশনস, মানে অপটিমাল আউটকাম, ঠিক আছে? এইখানেই হলো আমাদের এই ডাইনামিক প্রোগ্রামিংয়ের দুইটা ব্যাচ এবং দুইটাই পরীক্ষায় দুইবার আসছে। ওকে।